বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এক ভয়ঙ্কর দিন, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে, আর প্রত্যেকেই শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ এমনভাবে পালাবে, তার ভাই থেকে, তার মা ও বাবার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। ভাই ও বোনেরা, সেই ভয়ঙ্কর দিনে সবাই নিরাপত্তার জন্য ছুটবে, কিন্তু কিছু বিশেষ মানুষ থাকবে যাদের জন্য থাকবে মহান আল্লাহর আরশের ছায়া। তারা থাকবে নিরাপদে, তারা থাকবে শান্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন নিজের আরশের ছায়ায় রাখবেন, যেদিন কোনো ছায়া থাকবে না তার আরশের ছায়া ছাড়া। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই 7 শ্রেণীর মানুষ কারা? আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয়ত, সেই যুবক যিনি ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করেছেন। তৃতীয়ত, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে ঝুঁকে থাকে। চতুর্থত, এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্যই মিলিত হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছেদ হয়। 5 নম্বর, এমন পুরুষ যাকে উচ্চ মর্যাদার ও সৌন্দর্যবতী নারী দাওয়াত দিলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে, এমন ব্যক্তি যে গোপনে সদকা করে এমনভাবে যে তার ডান হাত যা দেয় তার বাম হাত তা টের পায় না। 7 নম্বরে, এমন ব্যক্তি যে একাকী আল্লাহকে স্মরণ করে এবং চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই 7টি গুণ আমাদের জীবনে আনতে পারলে ইনশাআল্লাহ কিয়ামতের ভয়ঙ্কর দিনেও আমরা নিরাপদে থাকব। এই দুনিয়ার ছোট ছোট ত্যাগই আখিরাতে আমাদের বিশাল সফলতা এনে দিতে পারে। একটু ভেবে দেখুন, আজ একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়লে, আজ একটু আল্লাহর ভয়ে কান্না করলে, আজ একটু হালাল পথে জীবন চালালে, কাল কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের ছায়ায় শান্তিতে থাকতে পারবো। কি সুন্দর প্রতিদান, কি মহান পুরস্কার! তাই আসুন আজ থেকে নতুনভাবে জীবন শুরু করি। নামাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বানাই। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই সম্পর্ক রাখি। লজ্জা ও তাকওয়া নিয়ে জীবন গড়ি। গোপনে ইবাদত ও দান করে নিজেদের আখিরাত সাজাই। আল্লাহ আমাদের সকলকেই সেই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত করুন, যারা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় থাকবে। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন।